গুড মর্নিং, নমস্কার। রেসিপি অ্যান্ড ডিলাইটের সমস্ত নতুন এবং পুরনো বন্ধুদের আরও একবার শারদ শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো চলুন আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আজ একটি সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি হচ্ছে আপনারা বন পরোটা বলতে পারেন বা ক্যারেলিয়ান পরোটা। হাউ টু মেক ক্যারেলিয়ান পরোটা। আমরা তো অনেক রকমের অনেকভাবে পরোটা খেয়েছি। তো চলুন আসুন একটা অন্য দেশীয় পরোটার সঙ্গে আপনাদের পরিচিত করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ক্যারেলিয়ান বা বন পরোটা। তো আমি এই পরোটা তৈরি করছি। এখানে নিয়েছি 1/2 কেজি পরিমাণের ময়দা, একটু চেলে নিয়েছি, সামান্য একটু নুন মিষ্টি দেব, আর দিয়েছি প্রায় 2.5 চামচ, বড় চামচে হচ্ছে দই, ফ্রেশ টক দই এখানে দিয়ে দেব। দিয়ে আর দেব 3 থেকে 3.5 চামচ একটু সাদা তেল দিয়ে, আপনারা এখানে ঘিও দিতে পারেন ময়ামে। তো আমি তেল দিয়েছি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব, সব কিছুকে সুন্দর করে একটু মিশিয়ে নিয়ে তারপর এই পরোটাকে মাখবো আমি দুধ দিয়ে, লিকুইড রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে। দুধের পরিমাণটা আমি বলছি না, এখন আমি দুধ দিয়ে মাখতে মাখতে যতটুকু দুধের প্রয়োজন হবে ঠিক আপনারা ততটুকুই নেবেন একটা সফট ডো তৈরি করার জন্যে। এখন আটা বা ময়দা, এটা বেশি ময়দা দিয়ে করলেই ভালো হয়। পরিমাণটা বুঝে দুধের পরিমাণটা সেই রকম হবে, সেই জন্য আমি দুধটা বলছি না। তো এরকম করে সুন্দর একটা ডো আপনারা তৈরি করে রেখে দেবেন। বেশি সময় লাগে না, 10 to 15 মিনিটস রাখলেই এনাফ। তো তারপরে আমি আবার ঘুরে আসছি। তো এখানে আমি যতটুকু আটা নিয়েছিলাম সেখান থেকে আমার 5টা এই পরোটা হয়েছে। আমি এখান থেকে লেচি কেটে নেব। লেচি কেটে সুন্দর করে আমি একটু বেলে নেব। আমি কি করে বেলছি আপনারা দেখুন। এটা একটা রুটির মতো শেপ দিয়ে, রুটির থেকে একটু ছোট হবে শেপ দিয়ে, তারপর একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেব। ফোল্ড করে তারপর আবার মুড়ে দেব, দিয়ে আবার একটু বেলবো। এরকম করে প্রত্যেকটা পরোটাকে আমি তৈরি করে নেব। তারপর আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে বা ফ্রাই প্যান বসিয়ে এটা গরম করে নেব। নিয়ে তারপর এটাকে প্রথমেই আমি তেল দিয়ে ভাজবো না, আমি একটু কড়াইতে দিয়ে দেব, দিয়ে এটাকে একটু হালকা সেঁকে নেব। তারপর আমি এটাকে, আপনারা বাটার, ঘি, তেল যা কিছু দিয়েছে এটাকে ভাজতে পারেন। তো আমি এখানে তেল দিয়েই ভাজবো। দিয়ে এটাকে ব্রাশ করে দেব। একটা সাইড গোল্ডেন ব্রাউন হওয়ার পর আবার আরেকটা সাইড ভেজে এরকম প্রত্যেকটা পরোটাকে আমি কি করব, নামিয়ে নেব। তা আমি পরোটাটাকে কি করে বানাচ্ছি আপনারা দেখুন। এইভাবেই করে নিয়ে খুব সফট হয়, খুব খেতে ভালো লাগে। আর এই পরোটা খুব একটা বড় হয় না, এরকমই থাকে, লুচির বা পুরির মতো এরকম একটা শেপের থাকে। আপনারা চাইলে বড় করতে পারেন, কিন্তু এই পরোটার শেপটা এইটুকুনি হয়। তো যাই হোক, আমি এরকম করে সম্পূর্ণ পরোটা তৈরি করে নেব। তারপর একটু ভেজে নেব, ভেজে প্লেট আউট করে নেব। আমি এই পরোটাগুলোকে বাঁধাকপির সঙ্গে সার্ভ করেছি। আপনারা এটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো সময় খেতে পারেন। কেন, একটা পেট ভর্তি খাবার বেশ মুখরোচক, ভালো লাগে। তো বন্ধুরা, প্রথম থেকে এই রেসিপিটা আপনারা করার জন্য, ট্রাই করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, আর থেকে পুরোটা দেখে তবে আপনারা ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, সকলকে ভালো রাখবেন। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন, কমেন্টে করে আমাকে জানাবেন কেমন লাগলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই পরবর্তী রেসিপির সঙ্গে বা ভিডিওর সঙ্গে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আর এই ভিডিওটি শেষ অবধি আপনারা এটার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে এটা পুরোটা করে শেষ করছি।
এই পরোটাটা করতে যে যতটা মজা, খেতেও ঠিক ততটাই মজা হয়। ভীষণ আনন্দ নিয়ে করবেন, খুব ভালো লাগবে। কেন সচরাচর পরোটার থেকে এটা একটু আলাদা রকমের হয়, তাই ভীষণ মজার ব্যাপার। আমি এখানে একটু ময়দা ছড়িয়ে বেলেছি, আপনারা চাইলে এখানে তেল দিয়েও বেলতে পারেন। এভাবে এপিঠ ও পিঠ পুরো যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে, একটা পাশ সুন্দর করে ভাজা হয়ে যাবে, তারপর আবার এটাকে টার্ন করে দেবেন। তো এইভাবে সুন্দর করে আস্তে আস্তে পরোটাকে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে উপর থেকে সবটাই সুন্দর করে ফ্রাই হবে, আর দেখতেও ততটাই লোভনীয় হয়েছে, খেতে তো আরও বেশি সুস্বাদু হয়েছে। তো এটা আপনারা যতক্ষণ পর্যন্ত বানিয়ে না খাবেন ততক্ষণ পর্যন্ত এটা টেস্ট সম্পর্কে বুঝতে পারবেন না। তো আমি ডিশ আউট করে দিয়েছি, পরিবেশন করার জন্য পুরো এখন তৈরি। আপনারা এইভাবে বানিয়ে খান এবং কমেন্ট করে আমাকে জানান। ধন্যবাদ, থ্যাংক ইউ।